জেনেভা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শ্বাসরুদ্ধ অভিযানের পরে। এবং এই জেনেভা ক্যাম্প কিন্তু সন্ত্রাসীদের আতুরঘর এই রাজধানীর বুকে গড়ে উঠেছে। সেই জেনেভা ক্যাম্প থেকে কিন্তু একজনের কাছ থেকে, অর্থাৎ পিছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওই ব্যক্তির কোমর থেকে কিন্তু এই অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। আরে মারামারির কোনো আমার ই নেই, দেখেন আপনি বাঙালি ছেলে। অস্ত্রটা একটু উঁচু করবেন। দেখছেন এই অস্ত্র পিছনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছেন তার কাছ থেকে উদ্ধার করেছেন পুলিশ। এবং এই ব্যক্তির কোমরে ছিলেন এই চাপাতিটি, পুলিশ যেমনটি বলছেন। এবং তার কাছ থেকেই করার পরে কিন্তু জেনেভা ক্যাম্পের ভিতরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে। অভিযানের পরে কিন্তু দ্বিতীয় যে ব্যক্তিটি দেখছেন সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু দুজনের যে একজনের মধ্যে রয়েছেন মোহাম্মদ সেলিম, একজন ফয়সাল। দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্নভাবে কিন্তু যে চাপাতি সহ কিন্তু তাকে আটক করা হয়েছে এবং আরেকজনকেও কিন্তু ভিতর থেকে আটক করা হয়েছে। এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাচ্ছেন। এবং পুলিশ যেমনটি বললেন যে এই ক্যাম্পে এখন থেকে আমি চাকরি করি, আমি অক্সিজেন চাকরি করি, আমি এডি ভিতরে নাই স্যার, আমি চাইতে নিছি আমরা ধরছে স্যার। দেখি আমরা একটু উঠি, একটু যাই স্যার। আমার কাছে কিছু কথা নাই, আমার অফিস থেকে ফোন আসছে, আমি অফিসে যাবো স্যার। দর্শক দেখছেন যে তাদের দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে আটক করেছেন। একজনের কাছে কিন্তু একদম স্পটে কিন্তু একটি চা পাতি পেয়েছেন দেশীয়, সেই চা পাতি সহ কিন্তু তাকে আটক করেছেন। এবং সেই চা পাতিটি তার কোমরে ছিল। সেই অভিযুক্ত ব্যক্তি যেমনটি বলছেন যে চা পাতিটি আসলে তিনি ভাঙাড়ির দোকানে বিক্রি করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছিলেন, সেই কথাটা তিনি বলছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে সেই দুইজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে পিকআপ ভ্যান রয়েছে। এবং এইখানে দেখছেন যে তাদেরকে নিয়ে আসার জন্য এখানে যারা জেনেভা ক্যাম্পের যারা বাসিন্দা রয়েছেন স্থায়ী, তারা কিন্তু যে তাদের ভিতরে যে একটু উল্লাস দেখা যাচ্ছে। তারা যেমনটি বলছেন যে আসলে এই সন্ত্রাসীর আতুরঘর এই জেনেভা ক্যাম্প, এইটিকে কিন্তু পরিষ্কার করতে হবে কিছুদিনের মধ্যেই। তাদের যে অভিযোগটি রয়েছে এই বাসিন্দাগণের, দর্শক যেমনটি দেখছেন যে পুলিশের অভিযান এবং পুলিশের যিনি দায়িত্বরত কর্মকর্তা এখানে ছিলেন, তিনি যেমনটি বলছিলেন যে এইখান থেকে অভিযান এখন থেকে কিন্তু চলতেই থাকবেন এই ধরনের অভিযান। এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযান পর্যন্ত কিন্তু এখানে পরিচালনা করা হবে। এবং গত 2 দিন আগে, দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে গত 2 দিন আগে কিন্তু এই জেনেভা ক্যাম্পেই কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে দুইটি পক্ষের। এবং সেইখান থেকে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং সেই ককটেলের বিস্ফোরণের ফলে কিন্তু একজন পথচারী সহ কিন্তু অনেকেই আহত হন। এবং তার ফলে কিন্তু আজকে পুলিশের এই মহড়া এবং পুলিশের এই অভিযান।